র্যাব বিলুপ্ত করতে এবার জাতিসংঘের সুপারিশ। 172টি গুমের অভিযোগ, নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের সংশ্লিষ্টতা, এরপর বগুড়ায় ছেলের হাতে মাকে হত্যার ভুল তথ্য প্রকাশ। এত কিছুর পর এবার কি তবে বিলুপ্ত হচ্ছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব? পুলিশ অধ্যাদেশের অধীনে প্রায় 20 বছর ধরে চলে আসা বাহিনীটির গত 15 বছরের বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে দেশে বিদেশে চরম সমালোচনা তৈরি হয়েছে। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ ওঠে র্যাবের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে র্যাব বিলুপ্তের সুপারিশ জানিয়েছে জাতিসংঘ। কিন্তু কেন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ জানিয়েছে জাতিসংঘ? তবে কি দেশে নিরাপত্তা না দিয়ে জনসাধারণের আতঙ্ক হয়ে উঠেছে র্যাব? জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, র্যাবকে বিলুপ্ত করুন এবং গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত নন এমন কর্মীদের নিজ নিজ ইউনিটে ফিরিয়ে দিন। বুধবার গণ অভ্যুত্থানে বাংলাদেশের সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন। এতে সরকারকে নানা সুপারিশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে পুলিশ ও নিরাপত্তা বিভাগে বলা হয়, রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। আন্তর্জাতিক মানবাধিকারের নিয়মাবলী এবং মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ বাংলাদেশের পুলিশ প্রবিধানগুলোকে সংশোধন করা প্রয়োজন। এ সংশোধনের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে বল প্রয়োগ সহ জনসমাগম ছত্রভঙ্গ করার জন্য ধাতবগুলো বা অন্যান্য প্রাণঘাতী গোলাবারুদ ব্যবহার সম্পর্কিত নির্দেশনা, যা আসন্ন মৃত্যু বা গুরুতর হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় সুরক্ষা দেবে। অবিলম্বে জনশৃঙ্খলা ব্যবস্থাপনার কৌশল হিসেবে শটগানের জন্য ধাতব শট, গোলাবারুদ দিয়ে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীকে সজ্জিত করার চর্চা বন্ধ করুন। OHCHR আরও জানায়, গণ অভিযোগ ও গণগ্রেপ্তার বন্ধ করার জন্য পুলিশকে বাধ্যতামূলক আদেশ জারি ও প্রয়োগ করুন। বিশেষ করে অভিযোগের ভিত্তিতে তদন্ত ছাড়া ও সন্দেহভাজন তালিকার উপর ভিত্তি করে গণগ্রেপ্তার করা যাবে না। যদি ওয়ারেন্টেড ও মিথ্যা অভিযোগে নির্বিচারে গ্রেপ্তার করা হয়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি বিচারের আওতায় আনার সুপারিশ করে সংস্থাটি। সামরিক ও আধা সামরিক বাহিনীকে মর্মবিদ্ধ গোলাবারুদ দেওয়া সীমিত করার কথা জানিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশন বলছে, এগুলো সংস্কার করুন এবং পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের প্রশিক্ষণের ব্যবস্থা করুন। সেখানে কিভাবে কম প্রাণঘাতী কৌশল ও সরঞ্জাম ব্যবহার করে বিক্ষুব্ধ জনগণকে শান্ত করা এবং যোগাযোগমূলক পদ্ধতির ওপর জোর দেওয়া, যা শান্তিপূর্ণ সমাবেশকে সহজ করে এবং যেখানে প্রয়োজন কম হয় প্রাণঘাতী কৌশল, অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা। এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, র্যাব রাখারই কোনো যৌক্তিকতা নেই, র্যাবকে বিলুপ্ত করে দেওয়া উচিত। আবার কেউ বলছেন, সংস্কার করে আইনি কাঠামোর মধ্যে রেখে র্যাবকে পরিচালনা করা যেতে পারে। 2004 সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে এলিট ফোর্স র্যাব গঠন করা হয়। উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন করা। কিন্তু বিগত 15 বছরে শেখ হাসিনা সরকারের আমলে বহু বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িয়েছে এই বাহিনী। এখন দেখার পালা, সংস্কারের মাধ্যমে সন্ত্রাসবাদ ও অপরাধ দমনে নতুন উদ্যোগে ফিরবে নাকি বিলুপ্তির পথে যাবে র্যাব। রুশা সুর, জয় জয় দিন।